সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। সালাম এখন সব ব্যবসায়ীদেরকে ফোন দেয়, দেখছো কেমন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট জীবনে আর কেউ করতে পারবি না বাংলাদেশে। থানায় গেলে মামলা দিয়ে লাভ নাই, মামলা আপনি দিতে পারবেন না। মামলা দিতে হলে এমপির ফোন লাগবে। যে পুলিশ আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে, সেই পুলিশ আপনাকে গুনে না, গুনে হলে এমপিদের, নেতা কর্মীদের গুনে। কি এক অসহ্য জগতে আছি আমরা। এখন আমরা তাহলে কি করব বলেন? এমপি তো হওয়া লাগবেই। আপনারা আগামীর স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতীক নাই, একটা তরুণদের সামনে সুযোগ আসছে, তারপর একটা শিক্ষাগত যোগ্যতাও লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান। 53 বছরে কোন দলে কিছু করতে পারলো না, ইনকামও ওরা দেয় না। প্রিয়তম সন্তানকে জন্ম দিয়েছেন, তাকে ফোন দেন যে বাবা চাকরি হয়েছে, সন্তান উত্তর দিতে পারে না। একদিন ছেলে বলল আমি আর এই ফোন ধরতে পারবো না, চলে একদিন বিদেশে চলে যাই। বন্ধু বান্ধবের সাথে মিলে 100 জন রওনা দিয়েছে। স্পেনের উপকূলে গিয়ে 90 জন মারা গিয়েছে, আর 10 জন উঠছে ওই পাশে। সেই লোকটা যখন টাকা পাঠায় দেশে মা বাপের কাছে, মা বাপ চিন্তা করে এত টাকা কই রাখবে, একটু ব্যাংকে নিয়ে রাখি। সহজ সরল বাবা ব্যাংকে গিয়ে টাকা রেখেছে। ওইদিকে ব্যাংক ম্যানেজার রাতের বেলায় ফোন লাগাইছে, নেতা সাহেব আসেন, ব্যাংকে অনেক টাকা আছে, উঠায় নিয়ে যান। নেতা আসছে, ম্যানেজার সাহেব জিজ্ঞেস করে কিসের ভিত্তিতে আপনাকে লোন দিব, আপনার কি কোনো জমি জমা ভালো কিছু আছে? কয় এটা কিছু লাগবে না, ফোনটা নেন। ফোন ধরায় দিছে, গালি দিয়ে বলতেছে তুই কিসের ম্যানেজার, আগে তাড়াতাড়ি ওকে ঋণ দে। ম্যানেজার বলে ওর তো কোনো কিছু নাই। আমরা যে কোন দলের কর্মী এটা কি ম্যানেজার বুঝে না? এক ধমকে ম্যানেজার চুপ হয়ে গেছে। কয়েকদিন পরে ওই ব্যাংক ঘোষণা দেয় যে সালাম কোম্পানির মূল্য হলো 22,000 কোটি টাকা, ব্যাংক থেকে আপনার পকেটের টাকা লয়ে গেছে 1 লাখ কোটি টাকার উপরে। তারপরে ওই সালাম বলে এখন কিভাবে রক্ষা পাবো? এখানে ব্যবসাতে আরো টাকা লাগা। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। সালাম এখন সব ব্যবসায়ীদেরকে ফোন দেয়, দেখছো কেমন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট জীবনে আর কেউ করতে পারবি না বাংলাদেশে। আর একজন ব্যবসায়ী বলে উঠে তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী পিছনে লাগাইছো, আমি কিন্তু অর্থমন্ত্রী পিছনে লাগাইছি। আরেকজনে বলে আরে দূরা দূরা বাদ, আমি প্রধানমন্ত্রী পিছনে টাকা লাগাইছি। আমাদের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে।